শুভ সন্ধ্যা সবাইকে। আজ 16 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামের খনি দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের, তদন্তের নির্দেশ মন্ত্রিসভার, দিল্লিবাসীকে 500 টাকা গ্যাস সিলিন্ডার, ফ্রি রেশন, নিখরচায় 300 ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা কংগ্রেসের, মোদী সরকারের কর্মচারীদের জন্য উপহার, 8ম বেতন কমিশনের গঠনকে অনুমোদন, 10 দিন ধরে নিখোঁজ হাতিকিরার কিশোরী, উৎকণ্ঠায় পরিবার, হাইলাকান্দিতে পৃথক অভিযানে হেরোইন ও মদ সহ গ্রেফতার 6, ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পে জমি অন্তর্ভুক্ত হলেও ক্ষতিপূরণ মিলেনি, ক্ষুব্ধ জমি মালিকরা, মন্দিরের সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষে উত্তেজনা, বাদরিপাড়ে মোতায়েন পুলিশ ও সিআরপিএফ। এবং সর্বশেষ খবরটি হলো বিহুর আগে পরে পঞ্চায়েত ভোট ঘোষণা মুখ্যমন্ত্রীর, সরকারের খারাপ কাজের ফলে দলের প্রতীকবাদ, অভিযোগ কংগ্রেসের। এবারে শুনুন বিস্তারিত খবর। ডিমা হাসাও জেলার কয়লা খনি দুর্ঘটনায় আজ বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হলো। আজ রাজ্য মন্ত্রিসভার তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মাসেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। খনির ভিতরে জল ঢুকে যাওয়ায় এখনো পর্যন্ত 4 শ্রমিকের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরো 5 জন। যদিও তাদের বেঁচে থাকার আশা নেই বললেই হয়, এমনটাই দাবি সংশ্লিষ্ট সূত্রের। রাজ্য মন্ত্রিসভায় আরো স্থির করা হয়েছে, এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে এককালীন 10 লক্ষ টাকার অর্থ সাহায্য করা হবে। এখনো পর্যন্ত যে 4 শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে তাদের সকলের পরিবারই এই আর্থিক ক্ষতিপূরণ পাবে। বাকি যে 5 শ্রমিকের আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের পরিবারকেও এই একই ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, গত প্রায় 10 দিন ধরে একাধিক উদ্ধারকারী দল ওই শ্রমিকদের খুঁজে তল্লাশি চালিয়েও কোনো সাফল্য পায়নি। গত 6 জানুয়ারি ডিমা হাসাও জেলার 3 কিলোয় অবস্থিত ওই খনিতে বেআইনিভাবে ঢুকে পড়েন প্রায় 40 জন শ্রমিক। সেই সময় হঠাৎ খনিতে জল ভরতে শুরু করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ভূগর্ভস্থ কোনো প্রস্রবণের কারণে এই অঘটন ঘটে যায়। এই ঘটনার পর প্রায় 25 জন শ্রমিক কোনো মতে খনি থেকে উঠে আসতে সমর্থ হন, কিন্তু বাকি অন্তত 9 জন শ্রমিক কুয়োর আকৃতি বিশিষ্ট প্রায় 300 ফুট গভীর সেই খনিতে আটকা পড়েন। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার প্রায় 10 দিন পেরিয়ে গিয়েছে, এখন তাদের কাউকে জীবিত উদ্ধার করার কোনো সম্ভাবনা নেই বললেই হয়। আজকের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের দেহ উদ্ধার করা হয়েছে এবং যাদের এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, দুই পক্ষেরই প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরো জানান, এই ঘটনায় মন্ত্রিসভা বিচার বিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নিয়েছে, যার নেতৃত্ব দেবেন গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিমা হাজারিকা। এই তদন্ত কমিশন ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা উচিত সেই বিষয়ে রিপোর্ট পেশ করবে। আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো, নতুন বছরে কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য উপহার ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকার আজ 8ম বেতন কমিশনের ঘোষণা দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে কর্মচারীদের বেতন এবং পেনশনধারীদের পেনশনে বৃদ্ধি ঘটবে। উপকৃত ব্যক্তিদের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 8ম বেতন কমিশনের গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7ম বেতন কমিশন 2016 সালে গঠিত হয়েছিল এবং এর কার্যকাল 2026 সালে শেষ হবে। বৈষ্ণব আরো জানিয়েছেন যে শীঘ্রই কমিশনের সভাপতি এবং 2 সদস্যকে নিয়োগ করা হবে। পরবর্তী খবরটি হলো, দিল্লিতে ক্ষমতা এলে রাজধানীর বাসিন্দাদের মাসে 500 টাকা একটি করে গ্যাস সিলিন্ডার দেবে কংগ্রেস। এছাড়া বিনামূল্যে রেশন এবং নিখরচায় 300 ইউনিট বিদ্যুৎ দেবে। আজ রাজধানীতে সাংবাদিক বৈঠকে দলের এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণ হলো, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে দিয়ে কংগ্রেস দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য এই সব সুবিধার কথা ঘোষণা করেছে। সঙ্গে ছিলেন দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব। 2024-এ কংগ্রেসের তেলেঙ্গানায় ক্ষমতা দখল করে সেখানে কংগ্রেসের সাফল্যের পিছনে ছিল জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি। দিল্লিতে কংগ্রেস তাই আপ এবং বিজেপিকে টেক্কা দিতে প্রতিশ্রুতি নিখরচায় সরকারি সুবিধা দেওয়ার রাস্তায় হাঁটলো। হাত শিবির আগেই ঘোষণা করে দল ক্ষমতা এলে মহিলাদের মাসে 2500 টাকা করে দেওয়া হবে। দল ওই প্রকল্পের নাম দিয়েছে প্যারি দিদি। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে মহিলাদের জন্য নগদ টাকার স্কিম চালু করে বিজেপি লাভবান হয়েছে।
2 বছর আগে একইভাবে কংগ্রেস লাভবান হয়েছে কর্ণাটকে। পাঞ্জাবে আম আদমি পার্টির জয়ের পিছনে ছিল মহিলাদের নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি। তবে দিল্লিতে কংগ্রেসের সবচেয়ে বড় ঘোষণা হলো বেকারদের মাসে 8,500 টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি। এত বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি কোনো দল দেয়নি। তবে ওয়াকিবহাল মহলের খবর, দিল্লিতে মহিলাদের সমর্থন আদায়ে বিজেপি তাদের মাসে 5,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। পরবর্তী খবরটি হলো 10 দিন ধরে নিখোঁজ হাতিকিরার কিশোরী, উৎকণ্ঠায় পরিবার। বাজারিছড়া থানা অধীন লুয়াইরপুয়া ব্লকের হাতিকিরা চা বাগান এলাকার 2 নং লাইনের বাসিন্দা বছর 16 এক কিশোরী 10 দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন নিখোঁজ কিশোরীর পরিবারের লোকেরা। নিখোঁজ কিশোরীর নাম 16 বছর বয়সের রজনী সতনামী। জানা গেছে গত 5 জানুয়ারি নিজ বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায়। পরে তাকে আশপাশ সহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেন পরিবারের লোকেরা। শেষে তাকে কোথাও খুঁজে না পেয়ে গত 11 জানুয়ারি স্থানীয় পুলিশে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেন তার বাবা। এ ব্যাপারে শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে নিখোঁজ কিশোরীর কেউ সন্ধান পেলে বাজারিছড়া পুলিশে অবগত করার জন্য আর্জি জানিয়েছেন রাজারাম সতনামী। পরবর্তী খবরটি হলো ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পে জমি অন্তর্ভুক্ত হলেও ক্ষতিপূরণ মিলেনি, ক্ষুব্ধ জমি মালিকরা। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে ভারতমালা প্রকল্পের কাজ চলছে দেশ জুড়ে। এই প্রকল্পের অধীনে থাকা সোনাই সার্কুলের কাবুগঞ্জ পাকুইপাড়ের নরসিংপুর এলাকার বেশ কিছু নাগরিকের জমি ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পড়েছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের খামখেয়ালিতে স্থানীয় জনগণের ঘরবাড়ি সহ কৃষি জমি নেওয়ার পরও সেই জমির সঠিক মাপজোখ করেননি বিভাগীয় আধিকারিক সহ পাটোয়ারিরা। এমনই গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় ভুক্তভোগীরা। স্থানীয় জমি মালিকরা জানান, বিভাগীয় কর্তৃপক্ষ সরেজমিনে দলিল অনুসারে জমির সঠিক মাপজোখ করে থাকলে অন্য আরেকজনের নাম কিভাবে চলে আসে। ভারতমালার রাস্তার কাগজপত্রে মণিকান্ত সিনহা, অর্জুন সিনহা, নীলকমল সিনহা, প্রান্তু সিনহা, সঞ্চিতা সিনহা, মণিকান্ত সিনহা, নীলকান্ত সিনহা, ত্রিবেণী সিনহা প্রমুখ অভিযোগ করে বলেন, একই জমিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাপজোখ করে জমির দাম নির্ধারণ করেছেন পাটোয়ারি দেবাশিস শর্মা ও গীতারানী দাস এবং এলএম ব্রাঞ্চের SK জয় সিং। তারা আরো জানান, বিভাগীয় কর্তৃপক্ষ কাবুগঞ্জ ও বাঘাবাজার এলাকায় জমি নির্ধারণ করার পর বাঘাবাজারের লোকজন সঠিক পরিমাণের ক্ষয়ক্ষতির টাকা পেয়েছেন, কিন্তু কাবুগঞ্জ এলাকার লোকজন সঠিক পরিমাণের ক্ষয়ক্ষতির টাকা পাচ্ছেন না। এদিকে স্থানীয় কয়েকজন প্রাক্তন সেনা কর্মী জানান, জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন দেশের সেবা করে চাকরি থেকে অবসর নিয়েছেন তারা। আর অবসর নেওয়ার পর নিজের সারা জীবনের পুঁজি দিয়ে বাড়ি তৈরি করছিলেন কিছুদিন সুখে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু ভারতমালার রাস্তার কাজের জন্য ঘরবাড়ি ভেঙে দিয়ে সরকারের কাজে সাহায্য করছেন, কিন্তু বিভাগীয় আধিকারিকরা ঘরের মাপজোখ করে নিয়ে গেলেও সরকারি নির্ধারিত মূল্য পেতে টালবাহানার শিকার হচ্ছেন তারা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা প্রশাসনের কাছে বিষয়টির উপযুক্ত তদন্তের মাধ্যমে জমির পুনরায় সঠিক মাপজোখের মাধ্যমে ভারতমালার আওতায় পড়া পাকুইপাড়ের জমিগুলোর সমস্যার সমাধানের জোরালো দাবি জানান তারা। পরবর্তী খবরটি হলো, দলীয় প্রতীক ছাড়া যে পঞ্চায়েত ভোটে লড়তে হবে সেটা এখনো হজম করতে পারেনি কংগ্রেস। তাই বিরোধী দলের নেতারা এখনো মুখ্যমন্ত্রীকে টার্গেট করছেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, সরকার খারাপ কাজ করেছে, জনগণকে অত্যাচার করেছে বলে প্রতীক চিহ্ন নিয়ে জনগণের দুয়ারে যাওয়ার সাহস করতে পারছেন না মুখ্যমন্ত্রী। তাছাড়া গ্রাম পঞ্চায়েতে যদি প্রতীক না থাকে তাহলে আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদে কেন থাকবে, এই প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতারা। বিধানসভায় আইন সংশোধন করে কয়েক মাস আগেই রাজ্য সরকার পঞ্চায়েত রাজ অনুষ্ঠানে বেশ কিছু নতুন ব্যবস্থা কার্যকরী করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে দলীয় প্রতীক চিহ্ন ছাড়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচন। ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে প্রতীক চিহ্ন থাকবে না কোনো দলের, তবে আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্য পদের নির্বাচনে দলীয় প্রতীক থাকবে। কিন্তু চলতি মামলা থাকা 9টি গ্রাম পঞ্চায়েত বাদ দিয়ে আদালত পঞ্চায়েত ভোট আয়োজনের অনুমতি দেওয়ার পর বিরোধীরা ফের তুলছেন দলীয় প্রতীকের প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচন আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, তাই বর্তমানে নির্বাচন আয়োজনের পরিবেশ নেই। পরীক্ষার পরই পঞ্চায়েতের ভোট হবে। এপ্রিলে রঙ্গালী বিহুর আগে কিংবা পরে হবে ভোট, তাই এপ্রিলে পঞ্চায়েতের ভোট হবে বুঝে দলীয় প্রতীকবিহীন ভোট নিয়ে ফের প্রশ্ন তুলছে কংগ্রেস।
গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক চিহ্ন না থাকার জন্য টার্গেট করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের মন্তব্য, মুখ্যমন্ত্রীর পদে থেকে তিনি যে কতটা খারাপ কাজ করছেন তিনি নিজেই জানেন, তাই দলীয় প্রতীক চিহ্ন নিয়ে জনগণের কাছে যেতে পারছেন না। শাসনে থাকা দল ভালো কাজ করে, তাই দলের প্রতীক চিহ্ন নিয়ে জনগণের দুয়ারে যায়, কিন্তু স্মার্ট মিটার, মূল্যবৃদ্ধি, এনকাউন্টার ইত্যাদি নিয়ে সাধারণ মানুষকে যেভাবে অত্যাচার করেছে এই সরকার, সেটা বুঝেই প্রতীক চিহ্ন বাদ দেওয়া হয়েছে। প্রতীক চিহ্নবিহীন নির্বাচনকে অদ্ভুত আখ্যা দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ারের দাবি, সরকার সিদ্ধান্ত নিয়েছে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতীক থাকবে না, কিন্তু আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ নির্বাচনে থাকবে। এটা এক অদ্ভুত সিদ্ধান্ত। রাজনীতির ভিত যেখান থেকে শুরু, সেই গ্রাম পঞ্চায়েতে থাকবে না প্রতীক, তাহলে আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদে কেন থাকবে? সেখানেও প্রতীক থাকা উচিত নয়। পরবর্তী খবরটি হলো, বাদরিপাড়ে মন্দির নির্মাণের সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উদারবন থানার অন্তর্গত মাদরগ্রাম জিপির বাদরিপাড় ৬ষ্ঠ খণ্ডে। জানা যায় ২০২২ সালের ১৬ অক্টোবর বাদরিপাড় ৬ষ্ঠ খণ্ডে একটি গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয়। কবরস্থানের পাশে ছিল পুরনো একটি গাছ। এই গাছটিকে কেটে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের আধিকারিকরা। তারা গিয়ে বিষয়টির মীমাংসার উদ্যোগ নেন। পরে প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে উভয় সম্প্রদায়ের লোকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিষয়টি মীমাংসায় কেটে ফেলা গাছের জায়গায় নতুন একটি গাছ লাগানো সহ হিন্দুদের জন্য এলাকায় একটি হনুমান মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাছাড়া দুই সম্প্রদায়ের লোকেদের নিয়ে একটি শান্তি কমিটিও গঠন করা হয়েছিল। বুধবার বিকেলে হনুমান মন্দিরের সীমানা নির্ধারণ করতে গেলে অন্য সম্প্রদায়ের লোকেরা বাধা দেন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে উঠে যে বাধ্য হয়ে ঘটনাস্থলে ছুটে যেতে হয় উদারবন পুলিশকে। উদারবন থানার ওসি শিম তিমুং দুই পক্ষকে অনেক বোঝানোর পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ পর আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও শিলচর সদর থানার ওসি অমৃত সিংহ। তারা গিয়ে দুই সম্প্রদায়ের লোকেদের বোঝানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিধায়ক মিহিরকান্তি সোম ঘটনাস্থল থেকে উদারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার পর তিনি ছুটিতে থাকায় ঘটনাস্থলে আসতে পারেননি। পরে সিদ্ধান্ত নেওয়া হয় সার্কেল অফিসার ছুটি শেষ করে আসার পর আগামী ২১ জানুয়ারি উদারবন থানায় দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সব সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার গাগলাচড়া, বাবুয়ারঘাট ও লক্ষ্মীনগর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ড্রাগস সহ ৬ ড্রাগস কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে লালা থানার পুলিশ গাগলাচড়ায় বিলাইপুর থেকে লালাগামী একটি সেন্ট্রো কারে তল্লাশি চালিয়ে ড্রাগস সহ ২ কারবারিকে গ্রেফতার করে পুলিশ তাদের কাছ থেকে সাবানের বাক্সে রাখা প্রায় ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধৃতরা হলো দলচড়া গ্রামের আশিক উদ্দিন ববুইয়া এবং বিলাইপুর বাজারের আব্দুল হোসেন ববুইয়া। জানা গেছে বুধবার বিলাইপুর থেকে AS01 BB 2110 নম্বরের লাল রঙের সেন্ট্রো কার নিয়ে ড্রাগস বিক্রি করতে গাগলাচড়া ব্রিজের পুর আসে আশিক উদ্দিন এবং আফজল হোসেন। কিন্তু এর আগেই গোপন সূত্রে লালা পুলিশের কাছে খবর আসে হেরোইন বিক্রির বিষয়ে। লালা থানার পুলিশ দ্রুত সেতুর দুই পাশে অত পেতে বসে। দুই ড্রাগস ব্যবসায়ী গাগলাচড়া ব্রিজে উঠতেই পুলিশ এদেরকে ঘেরাও করে। আফজল হোসেন গাড়ির আসনে থাকলেও আশিক উদ্দিন ব্যাগের ভিতর থাকা হেরোইন নদীতে ফেলে দিতে চাইলে পুলিশ তা বেচতে দেয়। পুলিশ তাদেরকে তল্লাশি চালিয়ে দুটি সাবান কেস থেকে ৮২ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবক দীর্ঘদিন থেকে এই সেন্ট্রো কার নিয়ে মিজোরাম থেকে হেরোইন এনে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে সাপ্লাই দিত। এদিকে এদিন হাইলাকান্দি পুলিশ বাউয়ারঘাট বাজারে অভিযান চালিয়ে ১৪০ গ্রাম হেরোইন সহ দুইজনকে গ্রেফতার করে। ধৃতরা হলো বাউয়ারঘাট এলাকার জমিল হোসেন লস্কর এবং জাবেদ হোসেন লস্কর। পুলিশ তাদের কাছ থেকে ৫টি সাবান কেসে ২৫টি কন্টেইনারে ১৪০ গ্রাম হেরোইন সহ নগদ ৪৯,০০০ টাকা বাজেয়াপ্ত করে। অন্যদিকে এদিন লক্ষ্মীনগর ফাঁড়ির পুলিশ NL01 AD 6421 নম্বরের লরিতে তল্লাশি চালিয়ে ৩০ কার্টন বিয়ার জাতীয় মদ বাজেয়াপ্ত করে। এখানে পুলিশ নুমান উদ্দিন ববুইয়া ও আমির ইমরান নামের দুই যুবককে গ্রেফতার করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।